গল্প আল্লাহর উপরে ভরসা। এক গ্রামে থাকতো একজন দরিদ্র যুবক। তার নাম ছিল হাসান। ছোটবেলাতেই তার বাবা মারা গিয়েছিলেন। মা আর ছোট্ট বোনকে নিয়ে খুব কষ্টে সংসার চালাতো সে। প্রতিদিন ভোরে ফজরের নামাজ পড়ে হাসান কাজের সম্বন্ধে বের হতো। কখনো দিনমজুরির কাজ পেত, আবার কখনো সারাদিন ঘুরেও কোনো কাজ পেত না। একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরেও সে কোনো কাজ পেল না। পকেটে ছিল মাত্র 10 টাকা। ঘরে চালও প্রায় শেষ। হাসান রাস্তার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি জানি না আগামীকাল কি খাবো, কিন্তু আমি জানি আমার রিজিক আপনার কাছেই আছে। আমাকে হতাশ করবেন না। তারপর সে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। পথে সে দেখলো একজন বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে খুব চিন্তিত অবস্থায় আছেন। হাসান কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, চাচা, আপনার কি হয়েছে? বৃদ্ধ বললেন, বাবা, আমার ব্যাগটা হারিয়ে গেছে। ব্যাগের মধ্যে কিছু টাকা আর আমার প্রয়োজনীয় কাপড়পত্র ছিল। অনেক খুঁজেছি কিন্তু পাচ্ছি না। হাসান বলল, চাচা, আপনি কোথায় কোথায় গিয়েছিলেন? আমি আপনার সঙ্গে খুঁজে দেখি। দুজন মিলে অনেকক্ষণ খুঁজতে লাগলো। শেষ পর্যন্ত একটা দোকানের সামনে ব্যাগটি পাওয়া গেল। বৃদ্ধ ব্যাগটি খুলে দেখলেন সবকিছু ঠিক আছে। তিনি খুশি হয়ে হাসানকে কিছু টাকা দিয়ে চাইলেন, কিন্তু হাসান বলল, না চাচা, আমাকে টাকা দিতে হবে না। আপনি আপনার জিনিস ফিরে পেয়েছেন, এটাই যথেষ্ট। বৃদ্ধ অবাক হয়ে বললেন, তোমার নিজের অবস্থা তো ভালো মনে হচ্ছে না, তবুও টাকা নিচ্ছ না? হাসান মুচকি হেসে বলল, আমার মা আমাকে শিখিয়েছেন মানুষের জিনিসের প্রতি লোভ করতে নেই, আর আল্লাহ সব দেখেন। বৃদ্ধ লোকটি কিছু বললেন না, শুধু হাসানের দিকে তাকিয়ে রইলেন। পরদিন সকালে হাসান ফরজের নামাজ পড়ে আবার কাজের সন্ধানে বের হলো। হঠাৎ সে বৃদ্ধ লোকটি তার বাড়িতে এলেন। তিনি বললেন, বাবা, আমি গতকাল তোমার সঙ্গে দেখা করার পর সারা রাত তোমার কথাই ভেবেছি। তুমি চাইলে আমার টাকা নিয়ে যেতে পারতে, কিন্তু নাওনি। আমার একটা ছোট্ট ব্যবসা আছে, আমি চাই তুমি আমার সঙ্গে কাজ করো। হাসান প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। সে বলল, চাচা, আমি তো তেমন কিছুই জানি না। বৃদ্ধ হেসে বললেন, কাজ আমি তোমাকে শিখিয়ে দেব, তোমার শুধু সততা আর পরিশ্রমটা ধরে রাখতে হবে। হাসানের চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি তো শুধু আপনার ওপরেই ভরসা করেছিলাম। আপনি আমার জন্য এমন একটি দরজা খুলে দিলেন যার কথা আমি কল্পনাও করিনি। কয়েক মাস পর হাসানের অবস্থা বদলে গেল। সে নিয়মিত কাজ করত, মাকে ভালোভাবে দেখাশোনা করত এবং ছোট বোনের পড়াশোনার খরচ চালাতো। একদিন তার মা বললেন, বাবা, মনে আছে সেই দিন তুই বলেছিলি আল্লাহ আমার রিজিক দিবেন? হাসান মায়ের হাত ধরে বলল, হ্যাঁ মা। মা বললেন, দেখেছিস, আল্লাহর ওপর ভরসা করলে তিনি কখনো বান্দাকে একা ছেড়ে দেন না। হাসান মুস্কি হেসে বলল, মা, এখন আমি বুঝেছি, রিজিক শুধু টাকা পয়সার নাম নয়, কখনো একজন ভালো মানুষকে জীবনে পাঠানোও আল্লাহর রিজিক। কখনো একটা সুযোগ, কখনো বিপদ থেকে রক্ষা পাওয়া, সবই আল্লাহর নেয়ামত। আমরা এই গল্প থেকে একটা জিনিসই শিখতে পারি, জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, হালাল পথে চেষ্টা করা এবং আল্লাহর ওপর ভরসা করা কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। আমরা জানি না কোন দরজা দিয়ে আল্লাহ আমাদের জন্য রিজিক ও কল্যাণ পাঠাবেন। সো আজকের গল্প এই পর্যন্তই। আমার গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এমন আরও গল্প পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ।